হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। আজকে কি রান্না করব চলে এলাম তোমাদের দেখাতে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে লাউ ডাঁটা আলু কেটে নিয়েছি, পোস্ত করব টমেটো দিয়ে। আর এখানে ছোট ছোট আলু গোল গোল করে কেটে রেখেছি, এগুলো বেশ মুচমুচে করে ভাজবো। আর এখানে ডাল, মুসুরের ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, ডাল করব। হ্যাঁ, আর এখানে বেগুন আর কচু আলু কেটে রেখেছি, এই গিমে দিয়ে নরম নরম গিমে শাক দিয়ে তরকারিটা বানাবো এই বড়ি দিয়ে। আর এখানে টমেটো কেটেছি, চাটনি বানাবো। তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি বন্ধুরা। প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে করলাম গিমের তরকারি, আলু কচু বেগুন দিয়ে গিমের তরকারিটা করলাম। বেশ নরম নরম গিমেগুলো ছিল। আর বড়ি দিয়েছি নামানোর সময়, আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করলাম। খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আর করে নিয়েছি যে ডাল, মসুরের ডালের সঙ্গে একটু খেসারির ডাল মিশিয়ে দিয়েছিলাম, খেতে খুব ভালো লাগে। তার জন্য এইভাবে ডালটা বানালাম। আর টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে সাঁতলে নিয়েছি ডালটা। আর এখানে লাউ ডাঁটার পোস্ত, নরম নরম ডাঁটা বেশ মোটা মোটা, খেতে খুব সুন্দর। এর আগেও আমাদের হয়েছিল রান্না। তো যাই হোক, পোস্ত আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, টমেটো দিয়ে এই লাউ ডাঁটার পোস্তটা করেছি, খুব সুন্দর খেতে হয়। আর টমেটোর চাটনি, দেখো পোস্ত বেটেছিলাম যে সেই শিল ধোয়া জলটা দিয়ে পোস্তর চাটনিটা টমেটোর চাটনিটা বানিয়েছি। আর ছোট ছোট আলুগুলোকে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। নামানোর সময় একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগে খেতে ছোট ছোট আলু ভাজা। আর এই যে ডিমে বেঁচে গেছিলো ডিমেটা, ওই জন্য কি করব, তার জন্য ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে বেসন দিয়ে একটু বড়া করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের লাঞ্চ মেনু, রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।